নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। নমস্কার বন্ধুরা, আজকে বানাবো সয়াবিন দিয়ে ডিমের পকোড়া। দেখুন কিভাবে বানাই। এই যে দেখুন সয়াবিন আর এই যে ডিম। দেখুন এবারে কিভাবে বানাই। দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি সয়াবিনটা হালকা ভাপিয়ে নিচ্ছি। ভাপানো হয়ে গেছে, এরপরে নামিয়ে দিচ্ছি। নামিয়ে একটু ঠান্ডা জলে রেখে দেবো যাতে সয়াবিনের জল ঝরাতে সুবিধা হয়। এরপরে উপকরণে নিয়ে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এরপরে ঠান্ডা জলে চুবিয়ে রেখেছিলাম, দেখুন ঠান্ডা হয়ে গেছে। এরপরে জল ঝরিয়ে নিচ্ছি সয়াবিন থেকে। আপনারা একবার বাড়িতে অন্ততপক্ষে খেয়ে দেখবেন মনেই হবে না এগুলো সয়াবিনের পকোড়া। যে সয়াবিন খেতে ভালো না বাসে সেও আরও চেয়ে খাবে। দেখুন হয়ে গেছে। এরপরে সয়াবিনে দিয়ে দিচ্ছি ডিম দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আমি অল্প করে করছি, আপনারা চাইলে কম বেশি করতেই পারেন। দেখুন মাখানো হয়ে গেছে। এরপরে মিক্সচারে পেস্ট করে নেব। এটি পেস্ট হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটু পেঁয়াজ কুচিটা বেশি করেই দিচ্ছি, পকোড়া তো। এরপরে দিয়ে দিচ্ছি একটু আদা কুচি, দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি, দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচি, এরপরে দিচ্ছি টমেটো কুচি। এরপরে সুন্দর করে মাখিয়ে নেব। এটা এরকমভাবে মাখিয়ে নেবেন সুন্দর করে, তাহলে পকোড়ার টেস্টটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এরপরে একটু মশলা বেটেছিলাম, একটু জিরা আর লঙ্কা, সেটিও দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লবণের পরিমাণটা আপনাদের মতো দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি বেসন একটু। এরপরে সুন্দর করে মাখিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দেখুন মাখানো হয়ে গেছে, রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এরপরে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। এরপরে আরেকবার মাখিয়ে নিলাম সুন্দর করে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পকোড়া। আপনারা যেরকম শেপে করতে চাইবেন সেরকমই করবেন। আমি এরকমভাবে করছি, আপনারা চাইলে চপের মতনও করতে পারেন। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে। এরপরে উঠিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ। একবার অন্তত বাড়িতে করে খেয়ে দেখুন। দেখুন দারুণ। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। নমস্কার।